আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সার্ভারে রিটেলার সিম সেটআপ করবেন বা যাদের সিম সার্ভার তারা রিচার্জের জন্য রিচার্জ চালু করবেন কিভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। রিটেলার সিম সেটআপ করার জন্য আপনাকে চলে আসতে হবে সার্ভারের ভিতরে। এখানে আসতে হবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, এরপর আসতে হবে মডেম লিস্টে। এর পূর্বে ব্যালেন্স অ্যাডের যে ভিডিও দেখাইছিলাম প্রায় ওরকমই সিস্টেম, এবং ব্যালেন্স অ্যাড যে অ্যাপসের মাধ্যমে করতে হয় এম রিসার্চ, এই অটো রিসার্চটাও ওই অ্যাপসের মাধ্যমে করতে হবে। তো এখানে মডেম লিস্টের ভিতরে এসে দেখেন রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল, 5টা অপারেটর কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী আছে। তো এখানে আমি জাস্ট একটা দিয়ে দেখাই। প্রত্যেকটা অপারেটরের সেট আপ করার সিস্টেম একই, আমি জাস্ট একটা দিয়ে দেখাই, গ্রামীণ দিয়ে দেখাই। গ্রামীণের এই যে এই ডান পাশে দেখেন লেখা আছে অ্যাকশন, এই অ্যাকশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে ভিতরে এসে উপরের ঘরে এখানে বসাইতে হবে সিম নং, মানে আপনার রিটেলার সিমের নাম্বার বসাইতে হবে। আপনার রিটেলার সিমের নাম্বার বসাইতে হবে, আর এর নিচের ঘরে বসাইতে হবে পিন। দেখেন এখানে লেখা আছে পিন। এখানে আপনার রিটেলার সিমের এল পিন বসাইতে হবে, আর এরপরে নিচে এই ঘরে বসাইতে হবে সিম ব্যালেন্স, মানে আপনার রিটেলার সিমে এই মুহূর্তে ব্যালেন্স কত আছে সেই ব্যালেন্সটা বসাইতে হবে। এরপর টলারেন্সের ঘরে 30, এখানে 30ই থাকবে, আর এখানে রানিং দিতে হবে, ক্লোজ আছে রানিং দিতে হবে। আর সিম স্লট হচ্ছে আপনার গ্রামীণ সিমটা যে ফোনে ওঠানো আছে বা যে ফোনে এম রিসার্চ অ্যাপস ইনস্টল করছেন সেই ফোনে গ্রামীণ সিমটা সিম ওয়ানে ওঠানো আছে নাকি টুয়ে ওঠানো আছে। যদি ওয়ানে ওঠানো থাকে তাহলে স্লট ওয়ানই থাকবে, আর যদি টুয়ে ওঠানো থাকে তাহলে স্লট 2 দিয়ে এখানে যে কনফার্মে দিতে হবে। কনফার্মে দিলে সার্ভারের ভিতরে কাজ শেষ, সার্ভারের ভিতরে আর কোনো কাজ নেই। তো এখন সার্ভারের ভিতরে কাজ শেষ, এখন কাজ হচ্ছে আপনার যে ফোনে এম রিসার্চ অ্যাপসটা ইনস্টল করবেন সেই ফোনে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এম রিসার্চ আমি সার্ভার যে ফোন দিয়ে চালাচ্ছি এম রিসার্চও কি ওই ফোনে রাখতে হবে? না, এরকম ধরনের কোনো সিস্টেম নেই। আপনার এম রিসার্চ যে কোনো ফোনে রাখতে পারবেন। তো এখন এম রিসার্চ ইনস্টল করে এম রিসার্চ এটার অ্যাপসের লিঙ্ক অ্যাড ব্যালেন্সের জন্য অলরেডি আপনাদের ইনবক্সে দেওয়া আছে। তারপরেও যদি অ্যাপসের লিঙ্ক প্রয়োজন হয় আমাদের ইনবক্সে বলবেন, বললে আমরা এম রিসার্চ নামক এই অ্যাপসের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলে অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপস ইনস্টল করার পরে এরপর ওপেন করবেন। আমি শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে এম রিসার্চ অ্যাপস, এইটা ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন, করে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম থাকবে। এখানে আপনার লাইসেন্স কি দিয়ে দিবেন। লাইসেন্স কি ওইটা আমাদের থেকে চেয়ে নেবেন, আমাদের ইনবক্সে গিয়ে বললে যার যার লাইসেন্স কি তাকে তাকে দিয়ে দিব। লাইসেন্স কি বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হয়, সকলের লাইসেন্স কি একরকম হয় না। তো আপনাদের লাইসেন্স কি আমাদের ইনবক্স থেকে চেয়ে নেবেন, চেয়ে নিলে আমরা লাইসেন্স কি দিয়ে দিব। অর্থাৎ ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে যে লাইসেন্স কি ব্যবহার করছেন এইটার ক্ষেত্রে ওই একই লাইসেন্স কিটাই ব্যবহার করতে হবে। তো এখানে উপরের ঘরে লাইসেন্স কিটা বসাবেন, এবং এখানে 1 2 3 4, এবং এখানে যে লেখা আছে অফ, এখানেও লেখা আছে অফ, এই দুইটাতে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে 1 সিম আর এটা হচ্ছে 2 সিম। আপনার একটা ফোনে যেহেতু 2টা সিম ওঠানো যায়, তো আপনি একটা ফোনে 2টা রিটেলার সিম উঠিয়ে 2টা রিচার্জ চালু করতে পারবেন। যেমন ধরেন আপনি এই ফোনটাতে গ্রামীণ এবং বাংলালিংক 2টা সিম উঠাইছেন, তাহলে 1 সিমে এখানে গ্রামীণ সিলেক্ট করে দিবেন, 2 সিমে বাংলালিংক সিলেক্ট করে দিবেন। দিয়ে এরপরে এই যে এখানে অ্যাক্সেসিবিলিটি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে ভিতরে এসে এখানে এই যে একবারে নিচের দিকে এম রিসার্চ লেখা আছে, এম রিসার্চের উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে এম রিসার্চ এটা অন করে দিবেন, এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এরপরে
এই যে এখানে এই বাটনটা অন করে দিবেন। দেখেন অ্যাক্টিভ, অ্যাপ অ্যাক্টিভ অ্যান্ড রানিং। এই যে এখন এখানে আপনার কাজ শেষ। দেখেন উপরে এখানেও নোটিফিকেশন চলে আসছে, এমরিসার্চ সার্ভার রানিং, ফ্লেক্সিলোড ইজ রানিং। দেখেন এখানে নোটিফিকেশন উপরে চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আর একটা কাজ আছে, সেটা হলো উপরে যে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করে এখানে এসে এই যে ম্যাক্সিমাম ট্রাই এখানে 2 লেখা আছে, এখানে 0 বানিয়ে দিবেন। এখানে বানিয়ে দিবেন 0 দিয়ে নিচে সেভে ক্লিক করবেন। বাস, আপনার এমরিসার্চের সকল কাজ কমপ্লিট। তাহলে প্রথমে সার্ভারের ভিতরে মডেম লিস্টে রিটেলার সিমের নাম্বার বসাইতে হবে, পিন বসাইতে হবে, ব্যালেন্স বসাইতে হবে, বসিয়ে ওখানে স্লট 1 বা 2 সিলেক্ট করে রানিং করে দিতে হবে। দেওয়ার পরে ওই রিটেলার সিমটা যে ফোনে আছে ওই ফোনে এমরিসার্চ অ্যাপস ইনস্টল করতে হবে, করে এখানে আপনার লাইসেন্স কি বসাইতে হবে, এখানে 1 2 3 4 বসাইতে হবে, এই বাটনটা অন করে দিতে হবে। আচ্ছা, এই বাটন অন করতে হবে পরে। তারপরে এখানে সিম অনে কোন সিম আছে এবং টুয়ে কোন সিম আছে সেটা সিলেক্ট করতে হবে। এরপরে অ্যাক্সেসিবিলিটি অন করে দিতে হবে, এরপরে এই বাটনটা অন করে দিতে হবে। আপনার সকল কাজ কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। এখন এগুলো করার পরে আপনার কাস্টমার যখন রিচার্জ দিবে, এখন আপনার কাস্টমার যখন রিচার্জ দিবে, রিচার্জ দেওয়ার পরে এটা কিভাবে কি হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, আমি যে ফোনে এমরিসার্চ আমি অন্য একটা ফোনে দেখাইলাম, এখানে কিন্তু অটোমেটিক কোড ডায়াল হলো, ইউএসএসডি কোড ডায়াল হলো। কোড ডায়াল হয়ে ওইটা রিচার্জ সাকসেসফুল হয়েছে। রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে। দেখেন, যে ফোনে এমরিসার্চটা ইনস্টল করবেন সেই ফোনে আপনার কাস্টমার যখন রিচার্জ দিবে, রিচার্জ দেওয়ার সাথে সাথে এখানে ইউএসএসডি কোড ডাল হবে। দেখেন আমার উপরে এখানে কিন্তু রিচার্জটা চলে আসছে, এই যে এসএমএস আসছে আমার ফোনে, এই যে আমার ফোনে কিন্তু রিচার্জ চলে আসছে। এই যে এখন বিষয় হচ্ছে, যখন আপনার এমরিসার্চ যে ফোনে ইনস্টল করা আছে বা রিটেলার সিম যে ফোনে ওঠানো আছে, রিচার্জ দেওয়ার পরে ওই ফোনে অটোমেটিক একাই ইউএসএসডি কোড ডাল হবে। অর্থাৎ কোড ডাল করে রিচার্জ করলে যেরকম হয় ওরকম হবে এবং রিচার্জটাও অটোমেটিক ওখান থেকে কোড ডাল হয়ে যে নাম্বারে রিচার্জ কাস্টমার দিবে সেই নাম্বারে চলে যাবে। এবং দেখেন সার্ভারের ভিতরে এখানে কি লেখা উঠছে, দেখেন যে রিচার্জ রিকোয়েস্ট অফ 20 টাকা মোবাইল এত এত ট্রানজ্যাকশন এত। হ্যাঁ, দেখেন এখানে রিচার্জটা কিন্তু অলরেডি চলে গেছে এবং এখানে সাকসেসফুলের মেসেজও আসছে। এখন এই রিচার্জটা সাকসেসফুল সার্ভার থেকে অটোমেটিক হয়ে যাবে যখন আপনার রিটেলার সিমে ওই রিচার্জের এসএমএসটা আসবে। তো আমার এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে এই রিচার্জের এসএমএসটা এখনও আসতেছে না। নেটওয়ার্ক একটু সমস্যা, যার কারণে রিচার্জ সাকসেসফুল হয়েছে ঠিকই, বাট আমার এখানে সেই এসএমএসটা আসতেছে না, যার কারণে এটা সার্ভার থেকে সাকসেসফুল হচ্ছে না, এখানে প্রসেসিং হয়ে আছে। সার্ভার থেকে এখানে সাকসেসফুল হচ্ছে না। কিন্তু এসএমএসটা যখন আসবে আমার এমরিসার্চ যে ফোনে, সেই ফোনে এসএমএসটা যখন আসবে, এসএমএস আসার সাথে সাথে আমার সার্ভারে এখান থেকে এইটা সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু রিচার্জটা কিন্তু দেওয়ার সাথে সাথেই চলে গেছে। ভিডিওতে কিন্তু ক্যামেরা অন করে দেখাইছি, রিচার্জটা কিন্তু দেওয়ার সাথে সাথেই চলে গেছে। এটা অনেক সময় হয়, নেটওয়ার্কের সমস্যা থাকলে দেখা যায় যে রিচার্জ দেওয়ার সাথে সাথে রিচার্জটা চলে যায়, কিন্তু এসএমএস আসতে লেট হয় বলে সার্ভারে এখানে এটা প্রসেসিং অবস্থায় থাকে। এখানে দেখেন আমার রিচার্জটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, মানে এখান থেকে
সার্ভার থেকে সাকসেস হয়ে গেছে। যে আমি এখানে হিস্টোরি দেখাচ্ছি, দেখেন এই যে উপরের এইটা সাকসেসফুল হয়ে গেছে। আর কিছু কিছু সময় দেখবেন রিসার্চ দিলে ওইটা এখানে পেন্ডিং রিকোয়েস্টে হয়তো ফেইলুর বা ফেইল্ড এরকম কিছু একটা লেখা থাকবে এবং রিসার্চটা যাবে না। এটা কিছু কিছু সময় হয় নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে। যদি আপনার রিটেলার সিম যে ফোনে ওঠানো আছে ওই ফোনের সিমে নেটওয়ার্কের সমস্যা থাকে, ইউএসএসডি কোড ডাল ঠিক মতো না হয়, তাহলে ফেইল্ড উঠে থাকে। তো এরকম যদি ফেইল্ড হয়ে থাকে, রিসার্চ না যায়, তাহলে তখন রিসার্চটা এখান থেকে ক্যান্সেল করে দিবেন। রিসার্চটা ক্যান্সেল করে দিলে আপনার কাস্টমারের ব্যালেন্সে টাকা ফেরত চলে যাবে। আচ্ছা, এখানে অনেকেই আছেন যারা রিসার্চ কিভাবে ডান অথবা ক্যান্সেল করতে হয় এইটা বোঝেন না বা এটা জানেন না। তো রিসার্চ ডান অথবা ক্যান্সেল করার ক্ষেত্রে এই যে এখানে এই ফাঁকা ঘরের উপর টিক চিহ্ন দিতে হবে, দিয়ে নিচে সিলেক্টে ক্লিক করে এই যে নিচে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, ম্যানুয়াল কমপ্লিটে ক্লিক করলে সাকসেস হয়ে যাবে। তো আমি এখানে যদি ক্যান্সেল করি, এই দেখেন ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনার কাস্টমারের ব্যালেন্সে টাকা ফেরত চলে যাবে। যখন রিসার্চ সাকসেসফুল না হবে তখন এভাবে ক্যান্সেল করে দিবেন, আপনার কাস্টমারের ব্যালেন্সে টাকা ফেরত চলে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে এখানে রিসার্চ অনেক সময় হলো প্রসেসিং হয়ে আছে, কিন্তু রিসার্চটা আসলে গেছে কি না এটা বুঝতে পারেন না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে